নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে থেকে 15.1 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল চ্যাপ্টারটি করাবো। তো আমাদের লাস্ট 6 পর্যন্ত হয়েছিল। তাহলে 7 নম্বরটা দেখি কি আছে। 7 নম্বর বলেছে যে রেহানাদের আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে। দৈর্ঘ্য 14, প্রস্থ 12 মিটারে বলেছে। তো বাগানটির ভিতরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে টোটাল কত খরচ হয়েছে? এত টাকা। যদি হয় তাহলে রাস্তাটি চওড়া কত? এই টাইপের অঙ্ক এইটা করেছে যে ভিতর দিয়ে রাস্তা গেছে বা বাইরে দিয়ে রাস্তা গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের চওড়াটা বলে দিত। ঠিক আছে, তো এখানে যেহেতু বলে দেয়নি তো আমি ধরে নিচ্ছি যে ধরি রাস্তাটি x মিটার চওড়া। এবার এটা ধরো একটা বাগান আছে, ঠিক আছে, তো ভিতরে চারিদিকে রাস্তা আছে। এই যে চওড়াটা সেটা বলে দিয়েছে x, তো এটা দৈর্ঘ্য বলেছে হচ্ছে 14 আর প্রস্থ বলেছে 12। তাহলে বাগানের দৈর্ঘ্য ইকুয়াল টু 14 মিটার আর বাগানের প্রস্থ ইকুয়াল টু 12 মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল বের করবো আমরা। বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু 14 ইন্টু 12, এত বর্গ মিটার। এত বর্গমিটার, তাহলে হচ্ছে এই যে পুরোটা বাগানে তার ক্ষেত্রফল কত হচ্ছে 168 বর্গমিটার। ঠিক আছে, এবার রাস্তাটি চওড়া আমি কত ধরে নিয়েছি? x, তার মধ্যে রাস্তাটা কি দিয়ে আছে? ভিতর দিয়ে। তাহলে এখানে লিখবো আমরা যে আচ্ছা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে বের করছি। রাস্তা কোনটা? এটা, সেটা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য মানে কি? এই যে এই দৈর্ঘ্য আর প্রস্থগুলোকে বলছি। তাহলে হচ্ছে আগে কত ছিল? 14, তাহলে 14 মাইনাস x ইন্টু 2, ফর্মুলা ওয়াইজ 2 যায়, তাহলে 14 ভিতরের দিকে যেহেতু হচ্ছে সেজন্য মাইনাস কতই হচ্ছে x, আর কত দিক থেকে? 2 দিক থেকে, সেজন্য 2, এত মিটার। তাহলে হচ্ছে 14 মাইনাস 2x মিটার। আর রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করছি। প্রস্থ হবে 12 মাইনাস x ইন্টু 2, তাহলে হচ্ছে 12 মাইনাস 2x মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল কত হবে? 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x মিটার। তো এটা ইন্টু করলে হয় হচ্ছে 168 মাইনাস 28x মাইনাস 24x মাইনাস প্লাস 4x স্কোয়ার। তাহলে 168 মাইনাস 8 × 12 52 প্লাস 4x স্কোয়ার। তাহলে দেখো বড়টার ক্ষেত্রফল থেকে যে ছোটটার ক্ষেত্রফল মাইনাস করি, তাহলে কিসের ক্ষেত্রফল পাবো আমরা? রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি, এতটা পাচ্ছি আমরা ইন্টু করে। তো রাস্তার ক্ষেত্রফল বের করবো এবার, যে অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু বড়টা থেকে মানে 168 মাইনাস 52x প্লাস 4x স্কোয়ার, এত বর্গ মিটার। আচ্ছা এখানে একটা জিনিস যেটা ভুল হয়েছে, আমি মিটার দিয়েছি, এখানে বর্গ মিটার হবে এককটা। ঠিক আছে, তো এখানে মাইনাস করছি আমি 168 মাইনাস প্লাস 52x এত, তাহলে 52x মাইনাস 4x স্কোয়ার এত বর্গমিটার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার যেটা আমাদের বলেছে যে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে মোট রাস্তাটা করতে খরচ কত হয়েছে? 1380 টাকা। তাহলে 20 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় 1/20 বর্গ মিটারে, আর 1380 টাকা খরচ হয় কত? 1380 বাই এত, হচ্ছে 69 বর্গমিটার। এটা হচ্ছে টোটাল রাস্তাটা খরচ করতে। ঠিক আছে, এত টোটাল রাস্তা খরচ করতে কত টাকা খরচ হয়েছে? এত। তাহলে যেটা বেরোচ্ছে সেটা কি? টোটাল রাস্তার ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল আমরা এখানেও পেয়েছি একটা, তাহলে শর্তে বানাতে পারবো। শর্তে 52x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু কত? 69। তো এখানে কি করছি আমরা? দেখো 69 ইকুয়াল টু 52x মাইনাস 4x স্কোয়ার, জাস্ট এদিক ওদিক করলাম জিনিসটা। তো এখানে আমরা নিয়ে আনছি 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0। এবার এখানে ক্যালকুলেশন করব, মিডল টার্ম করলে কত আসে?
তাহলে এখানে মিডল টার্ম করে পাই আমরা -46x -6x প্লাস 69 ইকুয়াল টু 0। তো এখানে আমরা 2 কমন নিচ্ছি 2x, মানে থাকছে হচ্ছে 2x মাইনাস 23, আর এখান থেকে আমরা হচ্ছে 3 কমন নিচ্ছি, তাহলে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 3 আর 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, না তো কি 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3/2, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 1.5, আর এটা বের করলে কত হয় 23, x ইকুয়াল টু 23/2, x ইকুয়াল টু 11.5। ঠিক আছে, এগুলো তো বা হবে সব। তো দেখো দুটো মানই আমাদের পজিটিভ বের হচ্ছে, তো দুটো তো রাস্তা তো চওড়া এক মানে সমান বলেছে, তো দুদিক থেকে তো দু রকমের হতে পারে না। দেখো এখানে আমরা এই মানটাকে নিব, কেন নিব, কারণ রাস্তা যদি 11.1 মিটার যদি চওড়া হয়, ঠিক আছে, এই ডিস্টেন্সটা কত, এই যে এখানে যেটা আমাদের বলে দিয়েছে যে দৈর্ঘ্যটা 14 বলে দিয়েছে, তো রাস্তাটা তো সমানভাবে 11.5 মিটার করে তো চওড়া হতে পারে না, কারণ রাস্তাটা হচ্ছে দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার, তাহলে কিভাবে 11.5 করে হয়, কারণ এখান থেকে বেরিয়ে যাবে বা সমানভাবে হবে না জিনিসটা। তো সেই জন্য কি আমরা 1.5 মাপটাকে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে লিখবো অতএব রাস্তাটি চওড়া 1.5 মিটার। তাহলে লাস্টে অ্যান্সারটা লিখে নেবে যে অতএব রাস্তাটি চওড়া 1.5 মিটার। তো এখানে আমি 8 নাম্বারটাই করছি। 8 নাম্বার বলেছে যে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 সেমি। তো যতটুকু বলেছে আগে লিখি, আয়তাকার জমির দৈর্ঘ্য ইকুয়াল টু 40 সেমি, আর আয়তাকার জমির ক্ষেত্রফল ইকুয়াল টু 1200 বর্গ সেমি। ঠিক আছে, তো আমরা বের করতে পারি আয়তাকার জমি, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য করলে আমরা প্রস্থটা পেয়ে যাই 30 সেমি। এত হচ্ছে আয়তাকার জমির প্রস্থ। এবার বলেছে যে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। একটা আয়তক্ষেত্র, তার কর্ণ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা আঁকবো আমরা, মানে কর্ণের উপর ধরো এরকম টাইপের একটা বর্গক্ষেত্র, যদি এটা বর্গক্ষেত্র হলো না, মানে চারটা বাহু সমান হতো, তো এই কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা আঁকবো তার বলেছে ক্ষেত্রফল হিসাব করতে। তো কর্ণের যে একটা দৈর্ঘ্য সেটা কি, বর্গক্ষেত্রে একটা বাহু তো, আর বর্গক্ষেত্রে একটা বাহু মানে চারটা বাহু, মানে একটা বাহু যা হবে বাকি তিনটা বাহু সেম হবে। তাহলে কর্ণের যদি দৈর্ঘ্যটা আমরা বের করে নিই, তাহলে বর্গক্ষেত্রে চারটা বাহুর মাপ আমরা পেয়ে যাব। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো ফর্মুলাটা আগে বলা হয়নি তোমাদের, এটা লিখে নেবে একটু। দৈর্ঘ্য স্কোয়ার মানে কত, 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার এত মিটার, তাহলে হচ্ছে 1600 প্লাস 900 50 মিটার। তো এটা যে আয়তক্ষেত্রে যেটা কর্ণ সেটাই কি বর্গক্ষেত্রের বাহু, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত 50 মিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল ইকুয়াল টু কি বাহু স্কোয়ার, তাহলে 2500 এত বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তো 8 নম্বর হলো। এবার 9 নম্বর যেটা বলেছে, 9 নম্বরটা তোমরা 8-এ করেছো, একটা 4 দেওয়ালে ক্ষেত্রফল দিয়ে অঙ্ক। তো 9 নম্বর যেটা বলেছে যে একটি হল ঘরে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাগুলো বলে দিয়েছে। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য বলেছে, 4টি জানালা আছে যাদের প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ বলছে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। তো আমরা ফার্স্টে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা যা দিয়েছে লিখে নিচ্ছি। হল ঘরের দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার, প্রস্থ ইকুয়াল টু 6 মিটার, আর উচ্চতা ইকুয়াল টু বলেছে হচ্ছে 4 মিটার। তাহলে হল ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করি। 4 দেওয়ালের ক্ষেত্রফল
এই 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি দরজা জানলা সহ কিন্তু, ঠিক আছে। এটা যদি একটা ঘর হয়, ধরো এখানে দরজা আছে, এগুলোতে জানালা আছে, তারপরে ধরো আরো অনেক কিছু আছে এগুলোতে। তো এই যে দরজা জানলা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এটা, মানে 4 দেওয়াল ক্ষেত্রফল বলে কিন্তু দরজা জানলা সহ ধরে ওটা। তো ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এত বর্গ মিটার। তাহলে হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু 4, 4 2 8, মানে 80 এত বর্গ মিটার। এবার আমাদের বলেছে যে ঘরটিতে 3টি জানালা আছে, দরজা আছে, যাদের প্রত্যেকটির মাপটা আমাদের বলে দিয়েছে। তো একটি দরজা ফার্স্টে বলেছে, তো একটি দরজার ফার্স্টে ক্ষেত্রফল বের করি। একটি দরজার ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো মাপটা যেটা বলেছে সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে বলেছে, তো 1.5 ইন্টু 1 এত বর্গ মিটার। তো এখানে কি হয় 1.5ই হয় এত বর্গ মিটার। তাহলে 3টি যেহেতু আছে, অতএব 3টি দরজার ক্ষেত্রফল 3 ইন্টু 1.5 মানে কত, 3 15 45 এত বর্গ মিটার। এটা হচ্ছে 3টি দরজা গেল। এবার 4টি জানালা বলেছে, যাদের প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ কি বলে দিয়েছে এটা। তাহলে একটি জানালার ক্ষেত্রফল ইকুয়াল টু 1.2 ইন্টু 1 বর্গ মিটার। অতএব 4টি জানালার ক্ষেত্রফল 4 ইন্টু 1.1 ইন্টু এত, তাহলে 4 12 কত 48, মানে এত বর্গমিটার। তো এবার আমরা কি করব, 3টি জানালা 3টি দরজা 4টি জানালা যে টোটাল আছে তাদের টোটাল ক্ষেত্রফলটা বের করব। তো জানালা ও দরজার মোট ক্ষেত্রফল ইকুয়াল এত প্লাস এত, তাহলে 8 5 13 3 হাতের 1 4 4 8 এত বর্গ মিটার। এটা হচ্ছে জানলা দরজার মোট ক্ষেত্রফল পাচ্ছি। আর জানলা দরজা সহ 4 দেওয়ালের ক্ষেত্রফল কত পাচ্ছিলাম আমরা, 80 পাচ্ছিলাম, ঠিক আছে। তো এখন যখন রঙিন কাগজে যখন ঘিরবো, আমরা তো জানলা দরজার ঘিরছি না, তাই না। তো রঙিন কাগজে যখন ঘিরবো তখন কি হচ্ছে, 4 দেওয়াল থেকে আমাদের জানালা দরজাগুলো বাদ যাচ্ছে। তো এই যে 4 দেওয়ালের ক্ষেত্রফল নিয়েছিলাম, সেখান থেকে আমরা কি করব, জানালা দরজার ক্ষেত্রফলটাকে বাদ দিব। তো অতএব জানালা দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল ইকুয়াল কত, 80 মাইনাস 9.3 এত বর্গ মিটার। তো এখানে হয় হচ্ছে 7 আর 10 মানে হচ্ছে 70 এত বর্গ মিটার। তো এবার আমরা এই করব, এবার বলে দিয়েছে যে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে কত, 70 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 70 টাকা। তাহলে অতএব 70.7 বর্গ মিটারে খরচ হয় 70 ইন্টু 70.7 এত টাকা। তো এখানে আমরা পয়েন্ট উঠাচ্ছি, কত হবে 7 7 49 9 4 মানে হচ্ছে 4 7 7 49, তো এত টাকা। তো লাস্টে অ্যান্সার লিখবো যে অতএব রঙিন কাগজ দিয়ে ঘিরতে 4949 টাকা খরচ হবে। তো আজকে আমাদের 9 পর্যন্ত হলো, 3টে অঙ্ক ভালো মতো প্র্যাকটিস করবে তোমরা। আমি নেক্সট দিন 10 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্তই।